হ্যাঁ এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। আর দেখো সকাল সকাল এখন আমি উঠে গেছি, কারণ মাম্মা আজকে উঠেছিল অনেক সকালে, মানে মাম্মা আজকে 6টার সময় উঠে গেছিলো, কেন জানি না ঘুমটাও ভেঙে গেছিলো। ও আর ঘুমালো না বলে আমি আর শুই থেকে কী করবো, ওকে একটু আগে খাইয়ে দিলাম। খাইয়ে আমি নিচে নেমে চলে এসেছি। দেখো সারা রাত্রেবেলা তো সারা নিচে এগুলো ছিটিয়ে রেখেই দিয়েছিলো, ওগুলো সব তুললাম। আর মাম্মামকে এখন খাই দিয়েছি, সব সোয়েটার মোয়েটার পরিয়ে দিয়েছি। এদিকে ওর পিপি ফোন দেখছে, এদিকে ও ট্যাব নিয়ে বসেছে, আর ওদিকে নেঙ্কু দাদা এখনও ঘুমাচ্ছে। আর এই হচ্ছে আমারও তো মনে হচ্ছে একটু শুয়ে থাকি, কিন্তু শুয়ে থাকতে আর পারলাম না। মাম্মাম যেহেতু ঠিকঠাক আছে বলে আগে তাড়াতাড়ি করে সব যতটা পারি কাজ করে নিই। আর এদিকে নেঙ্কু উঠে চলে গেছে বাথরুমে, আর এদিকে আমার এই যে বালিশগুলো এদিকে গুছিয়ে রেখেছি। আর মাম্মামের জন্য একটু গরম জলও করে নিলাম। মাম্মামের ফ্ল্যাক্সে জল ছিল না বলে একটু জল বসিয়ে দিয়েছিলাম, তো এখন মাম্মামের জলটাও হচ্ছে। ওদিকে আমি মাম্মামকেও দেখছি, এদিকে নিজেকেও একটু দেখছি। আর স্যারেলাক্সটাও ঢালতে হবে, ঢালা হয়নি। আর যে গপু দাদাকে আচার দিয়েছিলাম খেতে, মানে কালকে রাতে দিয়েছিলাম, তো থেকে সরানো হয়নি। তো এখন এই যে সরিয়ে এখানে রেখে দিলাম, পরে নিচে একটা কোটোর মধ্যে রেখে দেবো। আর এদিকে আমি এখন চলে যাব সমস্ত কাজ মাজ করতে। চলো আগে চুপটা কেমন হবে আমার মেয়ের বিয়েতে দিবি যে। ধন্যবাদ। চাটা কে নিয়ে যাবে? চা পাবো না, বলো না। না এদিকে তখন আমি স্নান করে চলে আসলাম। আজকে যেহেতু আমার রান্নাবান্না নেই, আজকে আমার ননদের রান্নাবান্নার পার্ট। ও আসলে তো আমি রান্নার দিকে ঢুকি না, আমি ওকে সব গুছিয়ে টুছিয়ে দিয়ে দিই, দিয়ে এবার তুই রান্না করে আমাকে খাওয়া। ও আমাকে এরমভাবেই করে খাওয়ায়, আগের থেকেই ওকে বলে টলেই আনি যে ভালো রান্নাগুলো কিন্তু তুই করবি, মানে একটু মাংস টাংসগুলো আমাকে বসে বসে খাওয়াবি, নিজে রান্না করে আর খেতে ভাল লাগে না। আর এদিকে হচ্ছে এই যে একটু ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে, আর রতির আরম্ভ হয়ে যাবে এখন বড়ি দেওয়া। তার জন্য এখন কলাই ডাল রোদে দিয়ে দিয়েছে, এবার এগুলো ভেঙে বড়ি যখন বসাবে দেখতেই পারবা। আর আমার ভিডিওতে এবার থেকে রোজ কিছু দেখো আর না দেখো বড়িটা দেখতে পারবা। এদিকে এখন আমি চলে যাব নিচে, এদিকে স্নান টান করে তো পুজো দিয়ে নিয়েছি, সব কাজও হয়ে গেছে। আর এদিকে আমার এই যে আমার প্রাণের ননদ এখন করছে রান্না। ও মামি এখানে এসে দেখি আমার ননদ নেই, ননদ কোথায় চলে গেছে। পরে পেছনে তাকিয়ে দেখলাম সোফায় বসে আছে। আর দেখো এদিকে হচ্ছে চিকেন কষা, কষাটা জাস্ট দারুণ হয়েছিল, দারুণ। আর এদিকে তালু রেখে দিয়েছে, আর ওদিকে বেগুনের কি সর্ষে পোস্ত করবে বললো। আর ওই যে আমার ওখানে ননদ বসে বসে ফোন দেখছে। আর ও আসলে আমি ওকে খুব একটা ফোন দেখতে দিই না, কারণ ফোনটা নিয়ে নিই। ওই যে আবার চলে গেছে এখন মাংস কষা আনতে, মানে আমার ওর সাথে কথা হয়েছিল আমি কষা মাংস থেকে আরম্ভ করব খাওয়া, মানে পরে খেতে পারি আর না পারি, আগে তো খাবোই। আর বসে বসে রান্না খেতে তো ভালোই লাগে। আর ও আসলে আমি কখনও রান্না করব না, এটাই বলছিলাম। তো ওখান দিয়ে ও বক বক করছিল, আর এদিক থেকে আমি ওকে এরমভাবেই বলছিলাম। আর এদিকে চলে আসলো এখন আমার বসে বসে খাওয়ার দিন শুরু। মানে যতদিন ও থাকে ততদিনই আমাকে একটু রান্নাবান্না করে বেশ খাওয়ায়। মাংসটা তো দারুণ হয়েছিল, কষাটা দারুণ লাগছিলো, লাস্টে একটু জল দিয়েছিল, ঝোল হয়নি খুব একটা, তবুও একটু জল দিয়েছিল, ভালোই লাগছিলো, খারাপ লাগছিলো না। আর দেখো ওর সাথে আমি গল্প করছি, ওর সাথে খুব একটা গল্প হয় না, বেশিটা একটু ঝগড়ায় লেগে যায়। প্রথমে তো গল্প করি, করতে করতে ঝগড়া কিরম করে জানি লেগে যায়, বুঝতেও পারি কেন। আমার মুখে ননদ পেয়েছি, নিজে নিয়েছে এক পিস, লোকের বউ মানে দাদার বউ না। আমাদের মাংস রান্না হয়ে গেল অর্ধেক। আর এদিকে তো এখন রতি আর ও ঠাম্মি বসেছে এখন কলাই বাজতে, কলাই ঝাড়বে বাজবে এসব করতে। আর এসব ওরা করতে বসেছে কাজ, কিন্তু করছে না আর কাজ, মানে একটু গল্প করছে। আর আমার মাম্মামে একটু ঢং করছে, কি সব করে বেড়াচ্ছে ওসব দেখছে। আর একটু পরপর আমার মাম্মাম দেখো একটা করে কলাই খাবে বলে ওর ঠাম্মাকে জড়িয়ে ধরছে, দেখো
এগুলো সব কিন্তু সেই বলে না আলগা আলগা, আর বললাম না, সেইগুলো করছে। মানে একটু কলায় ধরবে, একটু কলায় খাবে বলে একবার রতিকে গিয়ে জড়িয়ে ধরছে, চুমু খাচ্ছে, একবার ও ঠাম্মিকে করছে, এইসব করছে। আর এদিকে এখন হবে রাতের রান্নাবান্না, মানে রাতে খাওয়ার দাওয়ার হবে। এদিকে তো আলুটাকে ভালো করে ভেজে কষিয়ে নিয়ে প্রেসারে দিয়ে দিচ্ছি, যেহেতু নতুন আলু একটু সিটি না দিলে শক্ত শক্ত হয়ে থাকে। আর এদিকে হবে এখন পরোটা। তো এখন আমরা খেয়ে দিয়ে চলে আসলাম রতির ঘরে। তো এখানে একটু শুয়ে শুয়ে গল্প করছি, এর মধ্যে ঢুকে গেছি মানে লেপের কম্বলটার মধ্যে ঢুকে গেছি। তো এখানে শুয়ে শুয়ে গল্প করছি, তারপর যে গল্প টল্প করে রাতে তো ঘুমিয়ে পড়েছিলাম, আর ভিডিওটা শেষ করা হয়নি। ভাল লাগে, খুব ভালো লাগে সবসময় ট্যাব দেখতে। কি করছো ওটা? ওই বাবারে, আয়নায় কি দেখছো? তো এখন আমি আর মাম্মাম উঠে গেছিলাম। মাম্মামকে উঠে খাইয়ে চুলটা বেঁধে দিয়ে ভালো করে সোয়েটার মোয়েটার সব কিছু একবারে পরিয়ে দিয়েছি। আর এই হচ্ছে আমার ননদ, সেই কম্বলের মধ্যেই ঢুকে রয়েছে। আর নেঙ্কু দাদা ওদিকে ঢুকে আছে। নেঙ্কু দাদা একটু খেলছে, আবার বনুর সাথে একটু খেলাও করছে, আবার লেপের এই কম্বলেও ঢুকে যাচ্ছে, এইসবই করে বেড়াচ্ছে। আর এদিকে এখন আমি আস্তে আস্তে বিছানাটা তো তুলে নিয়েছি। একদিন আবার ননদ ছিল কিরম করে আমি বিছানা তুলি সেটা আমি দেখাবো। মাথা থেকে বালিশগুলো টেনে টেনে নিয়ে নিই, লাস্টে কম্বলটা টেনে নিয়ে নিই। আর এদিকে হচ্ছে যত সব ভেজা ছিল ভেতরে সব মেলা, সেগুলো সব বের করে রোদে মেলে দিয়েছি। আর এদিকে জলটাও এনে রেখে দিয়েছি, মাম্মামকে যখন স্নান করাবো শুধু একটু গরম করে নেব বলে। এই যে জলটাও এনে রেখেছি, মানে আমার প্রায় অর্ধেক কাজের বেশি কাজ হয়ে গেছে। আর এখন আমি চলে যাব নিচে যাব। তার আগে মাম্মামকে এই যে ওর পিপিকে বললাম মুখটা বের করে শো, আমি এখন নিচে চলে যাচ্ছি। আর এদিকে আমি এখন চলে যাব নিচে, গিয়ে একটু করব। এই হচ্ছে আমাদের এখন সকালকার খাওয়া দাওয়া। আজকে এটাই খাওয়া, আর আজকে আর নেই রান্নাবান্না, মানে আজকে আমাদের ভাত খেতে নেই। তো আজকে সকালে হবে পাস্তা, আর দুপুরে হচ্ছে দেখি কি খাই না খাই না। তোমরাও একটু পাস্তা খেয়ে নাও। আর মাম্মামকে দিকে খাইয়ে সানটান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, যেহেতু অনেক সকালে আজকে উঠে পড়েছিল তার জন্যে। তো মাম্মাম এদিকে ঘুমাচ্ছে, মানে এখন যদিও দুপুর হয়ে গেছে, 1:30 পৌনে 2 বাজে। আর এদিকে আমি নিয়ে বসে পড়েছি লুচি কিন্তু ঘরে করিনি, কিনে এনেছিলাম। আর মানে মাম্মামের দাদু কিনে এনেছিল লুচি, আর ওদিকে তো তরকারি, আর ওই হচ্ছে আমার একটু আচার, ব্যাস। এটাই আজকে আমার দুপুরের খাওয়া দাওয়া। আর সবাই খাবে এটাই, মানে সবার জন্যই কিনে আনা হয়েছে, আর কড়া টড়া হয়নি কিছু। তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরের সবাইকার খাওয়া দাওয়া। আবার রাতে দেখা যাক কি হয় না হয়। আজকে যেহেতু একটা মূল ষষ্ঠী আছে, তো ষষ্ঠীর দিন আমরা ভাত খাই না, মানে আমি আর আমার শাশুড়ি তো খায় না, তার জন্য ওরা, আর আরাধার বাবাও বাড়ি নেই, তো শুধু আছে শ্বশুর বাড়িতে, তার শ্বশুরও লুচি খেয়ে নেবে। এই যে মাম্মাম এখন ঘুম থেকে উঠে চলে এসছে নিচে, আর নিচে এসে এখন ফুলদির সাথে ওই যে ফুল দিয়ে ওদিকে কেটে দিচ্ছে। আর এদিকে ওপর থেকে ফেললো জুতো দুটো। ওর ঠাম্মিকে বললাম ও জুতো দুটো ফেলার জন্য, তো ওর ঠাম্মি জুতো দুটো ফেললো। আর ওদিকে ফুল দিয়ে এখন আপেল লেবু আর শাকালু কাটতে বসেছে। এটা হচ্ছে ফুলদির মানে ছোটো মার রোজকার ডিউটি, ফল কেটে মাম্মামকে দেওয়া, আমাকে দেওয়া আর দাদুদের দেওয়া। এই হচ্ছে ফুলদির কাজ। ওদিকে তো কাটছে, আর এদিকে আমার মাম্মাম জুতোটা পরতে পারছে না বলে দেখো এক লাফে দাদুর কাছে চলে আসলো। একটা আঙুল ভাঁজ হয়ে ঢুকে যাচ্ছে শুধু জুতোর মধ্যে। ওইটা বড়, ওই পায়ে দাও। আর এদিকে হচ্ছে সন্ধ্যাবেলা এখন আমার ননদ বানালো একটু পিৎজা তো বেশটা আনা ছিল, আর সব কিছু তো ঘরে ছিলই, তখন পিৎজা বানিয়ে ফেললো। আর দেখো মুখটা দেখো, মানে একদম সেই লেভেলের মুখটা। তো আর এদিকে হচ্ছে যে নেঙ্কু বসে আছে, আর এদিকে আমি চলে আসলাম, এখন করব চাউমিন। এদিকে বাদামটা ভাজে দিয়ে দিয়েছি, এদিকে আলু, এদিকে বাঁধাকপি, এদিকে গাজর, ক্যাপসিকাম, ধনেপাতা সব নিয়ে নিয়েছি। আজকে যেহেতু ভেজ হবে তার জন্য এইসব দিয়েই করব। তাহলে চলো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসি, দেখতে থাকো।